প্রিয় মানিকগঞ্জবাসী, এই মানিকগঞ্জে আপনারা অসীম সাহসিকতার সাথে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে লড়াই করেছিলেন। আমরা জানি 4 আগস্টই মানিকগঞ্জ আওয়ামী মুক্ত হয়ে গিয়েছিল। মুক্তিযুদ্ধের সময় 13 ডিসেম্বর মানিকগঞ্জ পাকিস্তানি হানাদার মুক্ত হয়েছিল। মানিকগঞ্জ বাংলাদেশ থেকে এক ধাপ এগিয়ে থাকে, কিন্তু সেটা যেমন লড়াই প্রতিরোধের ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে আমরা সেটা দেখি না। উন্নয়নের ক্ষেত্রে যেন মানিকগঞ্জ 2 ধাপ পিছিয়ে থাকে। দেখাতে চেয়েছিল গোপালগঞ্জে, তারা জানে না যে তাদের এই আক্রমণ আমাদেরকে আরো দ্বিগুণ ভাবে শক্তিশালী করেছে। এর প্রমাণ আমরা ফরিদপুরে দিয়েছি, এর প্রমাণ আমরা রাজবাড়িতে দিয়েছি, এর প্রমাণ আমরা এই রাত 10টার সময় মানিকগঞ্জে দিচ্ছি। প্রিয় মানিকগঞ্জবাসী, এই মানিকগঞ্জে আপনারা অসীম সাহসিকতার সাথে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে লড়াই করেছিলেন। আমরা জানি 4 আগস্টই মানিকগঞ্জ আওয়ামী মুক্ত হয়ে গিয়েছিল। মুক্তিযুদ্ধের সময় 13 ডিসেম্বর মানিকগঞ্জ পাকিস্তানি হানাদার মুক্ত হয়েছিল। মানিকগঞ্জ বাংলাদেশ থেকে এক ধাপ এগিয়ে থাকে, কিন্তু সেটা যেমন লড়াই প্রতিরোধের ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে আমরা সেটা দেখি না। উন্নয়নের ক্ষেত্রে যেন মানিকগঞ্জ 2 ধাপ পিছিয়ে থাকে। আমরা সেই বন্দোবস্তের পরিবর্তন ঘটাতে চাই। মানিকগঞ্জবাসী কি আমাদের সাথে আছে? রাষ্ট্রে যে একজন ব্যক্তি থাকে, প্রধানমন্ত্রী, তার কাছেই সব ক্ষমতা, তাকে প্রশ্ন করার কেউ থাকে না। এই জন্য বলছি আমরা ভোটের অনুমতি উচ্চকক্ষ করেন, যাতে ক্ষমতার ভারসাম্য কিছুটা হলেও তৈরি হয়। সেই ক্ষমতার ভারসাম্য সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমরা যেটা গণ অভ্যুত্থানে চেয়েছিলাম যে শেখ হাসিনার কাছে একক ক্ষমতা, আমরা নতুন বাংলাদেশে এমন কোন প্রধানমন্ত্রী চাই না যার কাছে একক ক্ষমতা থাকবে, যাকে প্রশ্ন করার কেউ থাকবে না, সে যা খুশি তা করতে পারে। কিন্তু আমরা দেখছি সেই সংস্কারের প্রতি পদে পদে বাধা তৈরি হচ্ছে। সংস্কারের অনেক কিছু বিভিন্ন দল মেনে নিয়েছে, আমরা তখন তাদেরকে ধন্যবাদ জানাইছি, কৃতজ্ঞতা জানাই, এবং আমরা বলি এই সংস্কার কোন দলের পক্ষেও না, কোন দলের বিপক্ষেও না, এটা জনগণের পক্ষে, বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে। আমরা কিভাবে শহীদ পরিবারের সামনে দাঁড়াবো যদি সেটার বিচার আমরা নিশ্চিত করতে না পারি? এটা আমাদের ব্যর্থতা। 1 বছর হয়ে গেছে, আমরা আসামিদের এখনো গ্রেফতার করতে পারি নাই, সেই আসামিরা এখন আমাদের উপরে হামলা করে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, কিন্তু ভয়ের কিছু নাই। যদি হামলা করে সবার আগে আমাদের উপরে হামলা করতে হবে। আমরা ঢাল হয়ে দাঁড়াবো, যেরকমটা গণ অভ্যুত্থানে আমরা দাঁড়িয়েছিলাম। আমরা এই মিছিলের প্রথম সারিতে থাকবো, গুলি চললে সবার আগে আমাদের বুকের উপরে চলবে। প্রিয় মানিকগঞ্জবাসী, বিচার সংস্কার, আর আমরা বলেছি নতুন সংবিধান লাগবে। হাসিনার সংবিধান, মুজিবের সংবিধান বাংলাদেশে আর চলবে না। নতুন সংবিধান, জনগণের সংবিধান লাগবে, ইনসাফের সংবিধান লাগবে, মানবিক মর্যাদার সংবিধান লাগবে।